খুলনায় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশের এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর শরীরে মারধর ও পোড়ানোর চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন এমন নির্যাতন চললেও সামনে আসে বুধবার দুপুরে। খবর পেয়ে 999-এর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের কথা বলছে পুলিশ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তারপরে টর্চার করা হয়েছে, কান ধরে উঠবস করাচ্ছে এবং কড়াই গরম করে সেকা দিচ্ছে। রান্না করতে গিয়ে একটা তরকারি পুড়ে গিয়েছিল, কিন্তু সেই সঙ্গে যেন পুড়ে গেছে এক অসহায় নারীর স্বপ্ন আর সম্মান, যার পৃথিবীতে মা নেই, বাবা নেই, আছে শুধু বেঁচে থাকার সংগ্রাম। তার সামান্য একটি ভুলের জন্য শরীরে বসানো হয়েছে নির্যাতনের দাগ। খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মী মিলনের ওপর এমনই নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশের এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে। বুধবার সকালে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলের পার্কের একটি বাড়ির বারান্দা থেকে ভেসে আসছিল কান্না আর অসহায় আর্তনাদ। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেখানে এক তরুণীকে কান ধরে উঠবস করানো হচ্ছিল, কখনো লাঠির আঘাত, কখনো অপমানের বোঝা। দৃশ্যটি দেখে থমকে যান পথচারীরা। পরে এক সংবাদকর্মী ও কয়েকজন নারী অধিকার কর্মী 999-এ ফোন করে বাড়ির ভেতরে প্রবেশ করেন। সেখান থেকেই উদ্ধার করা হয় গৃহকর্মী মিলনকে। আপনারা দেখুন সে প্রশাসন কোন ইসে আছে, প্রশাসন সে কোন ইসে আছে, কিসের জন্য সে বাচ্চাটারে বাচ্চাটারে টর্চার করছে, কিসের জন্য সেটা আপনারা মিডিয়ারা সবাই জিজ্ঞাবেন। এটা আমার আজকে সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজের যে সোলার পার্ক রয়েছে, এখানে মিয়ানমার সাহেবের সাথে এসেছিলাম একটি সেমিনারে। সেই সেমিনারে আমরা থাকার পর কিছুক্ষণ পরে আমি বাইরে বের হয়েছি এবং সোলার পার্কের ভিতরে যে গ্যারেজ, সেই গ্যারেজে আমি যখন দাঁড়িয়েছি তখন দেখতে পারলাম তার বাম হাতে যে 4তলা ভবন, তার দোতলা রান্নাঘরের জানলা থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে বারবার ওঠা বসা করতেছে। যতবার সে বসে ততবার টাস টাস করে আওয়াজ হয়। তখনই আওয়াজ আর এই বসাটাকে আমার একটা সন্দেহজনক মনে করে আমি তার দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম। তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরও তার আগে দিয়েছে। এরপরে 164 পর্যন্ত আমি গোনার পরে দেখলাম একটা গরম কড়াই নিয়ে মেয়েটার গায়ে ছেঁকা দিচ্ছে। আমি সমস্ত সব ভিডিও করতেছি। এরপরে মেয়েটাকে মনে বলেছে জামা গেঞ্জি উঁচা কর। মেয়েটার কালো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা উঁচু করার পরে মেয়েটার পেটে ওই গরম কড়াই দিয়ে ছেঁকা দিচ্ছে। পর মুহূর্তে মেয়েটি যখন জানলা দিকে তাকিয়েছে তখন দেখলাম ওর চোখ দুটো রক্ত জমে ফুলে রয়েছে। আসলে খুব খারাপ লাগলো। এইভাবে একটা নির্যাতন মানবিক দৃষ্টিতে আসলে আমার সন্তান হলে আমি কী করতাম? এটা কি মেনে নেওয়ার মতন? একটা মানুষের বাসায় কাজ করে পেটের দেয়, 2 টাকার দেয়, তার জন্য এতটা নির্যাতন করতে হবে? উদ্ধারের পর মিলনের শরীরে দেখা যায় অসংখ্য নির্যাতনের চিহ্ন। গায়ে, হাতে, পায়ে, পিঠে, কোথাও কালশিটে, কোথাও পোড়া ক্ষত। শুধু মারধর নয়, গরম খুন্তি আর কড়াই দিয়েও আঘাত করার অভিযোগ রয়েছে। তবে পুলিশের ভয়ে মুখ খুলতে চাননি ভুক্তভোগী। পড়ে গেছি, সাইকেলে উঠছি তো, তখন তো উঠেছিলাম তো, তখন তো পড়ে গেছি। এইসব বলার জন্য কেউ শিখাই দিচ্ছে? কেউ দেয়নি। আপনার নাম কি? মিলন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। কোন জায়গায়? নরসিংদী হচ্ছে ওদের পাশে। কত বছর ধরে এখানে আছে? এমনি আস্তে কথা বলতেছে, ছোটবেলা থেকে থাকি। ছোটবেলা থেকে মারধর করে নাকি ইদানিং মারধর করছে? এখন বড় হওয়ার পরে মারধর করছে? কেন মারধর করছে? যে চোখে মুখে দাগ, মায়ের ধরে চিহ্ন, গলায় পেটে দাগ। ও পিছে তো দাগ তো নাই, এগুলো যে পড়ে গেছি ধাক্কা দিছে তো। ছেলে দেখছিল না বাবুটা, সাইকেল চালাচ্ছিল তো,
ও আমাকে তো উঠাইছিল তাই আর পরে বাড়িতে যান না আপনার বাড়ির লোকজন চাকা দিচ্ছে কারে? চাকা দেয়নি, বলছি সাইকেলের চাকা ভেঙে গেছিল তো তাই আর নরসিংদীর এতিম মেয়ে মিলন ছোটবেলা থেকেই এই বাড়িতে কাজ করে আসছেন। যে ঘরকে তিনি আশ্রয় ভেবেছিলেন সেই ঘরই আজ তার জন্য হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি, কিন্তু ভয়, অসহায়ত্ব আর নির্ভরশীলতার দেয়াল পেরিয়ে কখনো প্রকাশ পায়নি সেই কান্না। মানবাধিকার কর্মীও বলছেন, এমন অমানবিক ঘটনা আগে দেখেনি তারা। এখানে দেখলাম যে গৃহ পরিচারিকা সেই মেয়েটিকে মানে চোখটা ফোলা, মানে তারপরে টর্চার করা হয়েছে, কান ধরে উঠবস করাচ্ছে এবং কড়াই গরম করে সেকা দিচ্ছে গরম। তো এইটা উজ্জ্বল ভাই দেখে উনি ওখানে সুতপা বেদজ্ঞ ছিলেন আমাদের সম্মিলিত নারী অধিকার ফোরামে, যে আমরা দেখলাম যে মেয়েটার চোখটা ফোলা আর মানে মাস্ক পরে আছে যাতে আমরা ঠিকমতো দেখতে না পারি, কপাল কাটা, মানে একটু আগেই কাটছে আর কিছু শুকিয়ে গিয়েছে, মানে আগে মনে হয় তাকে এরকম টর্চার করা হয় এবং জি ছেঁকা দিয়েছে। এবং তাকে বললাম মানে সে খুবই মানে শারীরিকভাবে সে খুবই মনে হলো দুর্বল, সে ঠিকমতো দাঁড়াতেই পারছে না। মেয়েটা শারীরিকভাবে অসুস্থ, মানে প্রতিবন্ধী বলা চলে। হ্যাঁ, নির্যাতন তো অবশ্যই করা হয়েছে। তার চোখটা ফোলা এবং চোখটা চারিদিকে এতটাই ফোলা যে চোখটা যে হ্যাঁ গায়েও সেকা দিয়েছে, তার এই সব জায়গায় বেশ লালচে দাগ আর চোখের চারিপাশেও তার ক্ষত। তবে যেটা মনে হলো যে ক্ষতগুলো হয়তো আগের বলে কিছুটা শুকিয়ে গেছে, কিন্তু আজকের যে ব্যাপারটা আজকে না সেটা সেই জন্যই দেখতে পেলাম। এবং আমরা বললাম, উনি স্বীকার করলেন না, উনি বললেন যে উনি ছোটবেলা থেকেই এই মেয়েটাকে নিয়ে আসছে, বাবা মা নেই এবং তিন বোন ওনরা পর্যায়ক্রমে সবাই 2-4 মাস করে তাদের অসুবিধার সময় রাখে, উনি বেশি রাখেন এবং ওনার বাচ্চার সঙ্গে খেলতে, উনি বললেন চোখের এইটা হচ্ছে বাচ্চার সঙ্গে খেলতে খেলতে সাইকেল থেকে পড়ে গেছে, কিন্তু এটা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সোনাডাঙ্গা থানার এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কি শুনছেন, কি বলছেন? সবাই তো অনেক অভিযোগ করছে। আপনি তো ব্যাখ্যা তো দেবেন যে কি হয়েছে ঘটনা। ভাই আপনি ভিডিও করতেছেন, ভিডিও করবেন না তো কি হয়েছে একটু বলবেন না? তোমাদের পাশবিক যে নির্যাতনটা ঘটলো আপনার বাসায়, মানে আপনি কি বাসায় থাকেন না? এটা কি শুধুমাত্র এই আজকের ঘটনা নাকি এর আগে এরকম? না না, আগে কখনো ঘটনা নাই। এটাই আপনারা এটা একটু বলেন, একটু দাঁড়ায় বলেন যে আসলে কি হয়েছে। হাইটে চলে গেল হবে? তা আপনি যাচ্ছেন কোথায়? আরে আপনি তো বলতে পারেন পজিটিভ নেগেটিভ যেটা ভুল হয়েছে নাকি। আপনি বলেন, আপনার তো একটা বক্তব্য আছে। আপনার তো একটা বক্তব্য থাকবে। আপনার তো একটা বক্তব্য। এই যে একজন শিশু গৃহকর্মীকে এমন ভাবে নির্যাতন, একেবারে কড়াইয়ের একটা বক্তব্য থাকবে না আপনার? না, এটা আপনারা কি শুরু করবেন? কি শুরু করে আপনি বোঝেন না কিছু নাকি? তো দাঁড়ায়, হ্যাঁ? কি অসুবিধা, আপনি এরকম করতেছেন কেন? এদিকে সোনাডাঙ্গা থানার এই কর্মকর্তা বলছেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি, আলোচনা উক্ত বিষয়ে আমরা মামলা নিচ্ছি। মামলা নিয়ে আমাদের যে পুলিশ দম্পতি 2 জন আছে তাদেরকে আমরা উক্ত মামলায় গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার সাথে একজন হঠাৎ অসুস্থ হয়েছে, যে মেয়েটাই আছে পপি রানী, ওকে আমরা প্রিজন ছেলে রাখছি চিকিৎসাধীন অবস্থায়। আর যেটা সঞ্জয় শাহ, ওকে আমরা কোর্টে সাবমিট করবো। এদেরকে আপনি ধরছেন না কেন বা এরকম কেন? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ভিক্টিমের কি অবস্থা, সে তো অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। এটা আসলে তো আপনারা নিজেরাও দেখছেন, আমরা ডাক্তার দেখার পরে আমরা পুলিশ বিধায়ক যে অভিযুক্তকে নিচ্ছেন না, পুলিশ বিধায়ক অভিযুক্তকে নিচ্ছেন না, অবশ্যই নেওয়া হবে। না না, সে তো আপনাদের সাথে ঘোরাঘুরি করছে, কেন তাকে গ্রেফতার করছেন না, আটক করছেন না? না হবে এর থেকে আর চাকরি অবশ্যই নিব, অবশ্যই নিবে। ভুক্তভোগীরা কোথায় নিয়ে যাচ্ছেন এখন? তাকে হাসপাতালে চিকিৎসা করার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটি ভুলের শাস্তি কি হতে পারে এতটা নিষ্ঠুর? সামান্য একটু ভুলে কি পোড়ানো যায় একটি মানুষের শরীর? এমন প্রশ্ন এখন সবার।
ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।